যাও না রে চলিয়া আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। শহর মানু ডাক দিয়ে কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাঁবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সন্তান। একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই 3 ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, শিমুরে চালাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি হাদিসটা একটু পড়ি, শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الرأس والحسين أشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان أسفل من ذلك
বুঝাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেননি, কি জানেন, শুনেন শুনেন। আমার আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলার রাসি, বুক মোবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, শুধু তাই নয়, ওয়াল হুসাইনু আশবাহু মানে সদৃশ, নমুনা। সদৃশ মানে নমুনা। কয় ওয়া কানা ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী বলতে কি পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে, সিনার নিচের জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এরপরে আলী আকবর বলে ও বাবা, ওরা আপনারে মারার জন্য আসতেছে, আমি আপনার সন্তান কেমনে সহ্য করব? ও বাবা গো, বাবা গো, ও বাবা, আমারে অনুমতি দেন, আমি কারবালায় যাব। ইমাম হুসাইন বলে বাপরে, তোমার চাচার বডি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো, আর আমার বুক থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন, কিন্তু তোমার চাচা দুনিয়া থেকে চলে গেছে। আমি চাই না তোমার আছে কয় কি কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমামে আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা, আমি যদি এই মহা বিপদের সময় ঘরের মধ্যে হাত দুটায় বসে থাকি, ওই যুদ্ধের ময়দানে না যাইয়া যদি ঘরের মধ্যে বসে থাকি, তাইলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? কই আমি আলী আকবর আসামি হয়ে যাবো, আমার একটু দয়া কইরা বিদায় দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলী আকবর, যাও যাও, তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে নাও। এই তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যাও। তবে যাওয়ার সময় একটা কথা তোমারে বলে দেই, আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিবা। তোমার সুরটা শুনলে আমার নানার জ্বালা মিটবে। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে আপনা মদিনা। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে না, নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে না। সারা জীবনে কেঁদেছি উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে না, সারা জীবনে কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদে তিনি, এখনো কাঁদে তিনি সোনার মদিনা। নিজের জন্য আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে আপনা সেই তো মদিনা। রে কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দ রে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে আপনা সেই তো মদিনা। নাত রাসূল শুনলে কি কষ্ট লাগে আপনাদের? আরে কষ্ট লাগে? হাই রে, ইমাম আলী আকবর
হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বিদায় দিয়েছে। বাবা ডাক দিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে বিহাদবরা এমন ভাবে চড়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আসছে যুদ্ধ করার জন্য, এই সন্তানটাকে মারার জন্য তারা চতুর্দিক দিয়ে ধাও করেছে। এখন আপনারা চিকদারের মানুষ, রাউজানের মানুষ, ছোট মত হতে হবে, রাজি আসেননি? আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন না কিসের জোর? বেলায়েতের জোর না হলে 22,000-এর সামনে একা তলোয়ার নিয়ে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তলোয়ার নিয়ে সামনে হাজির হইয়া গেছে। এবারে বিয়াদবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না, বামে আক্রমণ করে কিন্তু পারে না, সামনে আক্রমণ করে পারে না, পিছনে আক্রমণ করে পারে না। যেই দিক দিয়া মুনাফিকরা আসে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয়। এবার সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না, একসঙ্গে চতুর্দিকে তোমরা আক্রমণ করো। আর সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত না করে কণ্ঠের মধ্যে আঘাত করবা। দেখছেননি তাদের মুখে কিন্তু দাড়ি আছে, মাথায় কিন্তু টুপি আছে, ফুরাতের পানি দিয়া কিন্তু ওযু করেছে। নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ, এই জন্য মুনাফিকরা কয় কণ্ঠটার মধ্যে আঘাত কর। আপনি যে মনে করেন যে নামাজ পড়লি তারে খাঁটি মুসলমান মনে করতাম, রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম, না না, এটা কখনো সম্ভব না। লেভেল যদিও মুসলমান, হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে, সাথে সাথে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ কইরা বাবার কথা মনে হইয়া গেছে, আমার বাবা না, আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকার ছিল। আমি যুদ্ধ করব, জন্মের মতো শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি। যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল। যায়া ডাক দিয়ে কয়ে, বাবা আমি আবার এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আলী আকবর, তুমি যে এতক্ষণ আমারে ডাক দিয়া গেলা, কত সুন্দর করে তুমি আমারে ডাক দিতা। এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না। ওই আলী আকবর ডাক দিয়া কয়ে, বাবা, ও বাবা, বুঝা যায় না কে আমার সুন্দর কণ্ঠটার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায়, আপনাকে আমি আগের মতো ডাকতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে জড়াইয়া ধরলো। এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না। এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায়া থাকেন তাইলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ। আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়াইয়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করতো। এইভাবে বাপটা চলে গেছে, আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয়। বাপটা যখন জিন্দা ছিল একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই, আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই, আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবাও লেখাপড়া করে নাই। যদিও বাপটা 5 ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যে সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা,
এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন। যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে সাথে। আর ও শফিউল আজম ভাই শোনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রভাষক হইলেন কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রভাষক হইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে, এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে ভাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর মানুষ সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আরে বাবা উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন বৃষ্টি যেন না পড়ে। হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে। আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা পাসতেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। এ রওজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন। একটা হলো মহব্বত, আর একটা হইল খেদমত। মহব্বত হবে আহলে বায়াতের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না না? আর জবান খুলে বলো রাজি আছি না না? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা আমারে বিদায় দেন, আমার জনলে কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতের সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে, গলাটা শুকায়া গেছে গো বাবা, যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানদের ফোরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয়, ও আব্বুরি তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে মনে মনে ভাবেন, আমার বাবা আমারে চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফোরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফোরাতের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে
আমার বাবার শুকনা জিব্বাটা ঢুকাইয়া দিয়া কই আব্বু রে मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो যত শক্তি আছে সব উজাড় করে দেন ইমাম হুসাইনের কদমে मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो आहो के मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रोला खुदा जाने कैसी है मेज़बानी बहादुर पियासो कहीं बंद पानी मुकद्दर में है से कौसर का पीना मुकद्दर में है से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर मुझे गुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माता काटिलो एजिद शिमारे अल्लाहु अकबर बोलें ना जे माता झुका तो अल्लाहरी दरबारे से माता काटिलो एजिद शिमारे शहादतेर मर्यादा लाभ करेছি शहादतेर मर्यादा लाभ करेছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমার যুবক ভাইরা অনেক লম্বা ঘটনা অনেক বড় ঘটনা প্রত্যেকটা ইতিহাস অশ্রুসিক্ত নয়নে বুক বেজে যাবে আজকের ওয়াজ শুধু ঘটনা হিসাবে আমি করি নাই আজকের ওয়াজ চেতনা হিসাবে আমি বলেছি হৃদয়ে ওই কথাটাই ধারণ করব না এখনো যদি কোনো কেউ এসে হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করে আমরা হুসাইনি কাফেলা হয়ে তাদেরকে গুড়িয়ে দিব কথা বলেন ঠিক কি না বলেন অনুরোধ করে বলবো ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ মনে রাখবেন হুসাইনি তীরন্দাজ যারা তারা লাল চক্ষুকে ভয় পায় না যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব ইমামে আলী মুকামের মতো
কাগজ আরো 17 মিনিট আগে আমার কাছে এসেছে। কমিটির পক্ষ থেকে আমাকে কাগজ দিয়েছিলেন। ও এটা বলার জন্য দিয়েছিলেন, মুঝে কুফা বলো দিয়েছিলেন, আমি দেখি না কাগজটা কি লিখছে। আলহামদুলিল্লাহ আমার নিজের থেকে বলে ফেলছি। মারহাবা, জোরে বলুন। আর 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 কিছু আছে? একটু জিকির লাগবে। ঠিক আছে, আমাকে কমিটিরা স্টেজে ওঠার আগে আমাকে কিছু দাবি রেখেছে আমার কাছে। সেই দাবিটা আপনাদের সামনে। ওমা একটা পারি গেছে, কি বলে শুরু হয়েছে? আপনি সফল ভাই কথা কি করলেন? মাত্র নাকি শুরু হয়েছে, স্টেজে এসে বসছি তো 1.5 ঘন্টা হয়েছে। বসাটা তো সত্য, ঠিক না? কি যেন বলছিলেন স্টেজ ওঠার আগে? আমাদের প্রতিষ্ঠাতা কোথায় তিনি? ও হ্যাঁ, ওনার অনেক তারিফ শুনেছি। প্রতিষ্ঠাতার নাম কি? মোহাম্মদ আশরাফ এরশাদ, মোহাম্মদ এরশাদ ভাই। আমি ওদের মাঝখান দিয়ে বলি না, হয়তো সুবিধা হবে না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ একটা জায়গায় শেষ করি কথা বলছি। যদি কিছু বাকি রাখতাম তাইলে আপনারা হয়তো বলতেন যে অপূর্ণ থেকে গেল। আমি মনে করি এখন সকলের হৃদয়টা কারবালার প্রেমে খুব কোমল এবং সিক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাত্র তো অনেক হয়েছে, আরো আমাদের কার্যক্রম কিছু বাকি আছে, অনেক সময় লাগবে। এরই মাঝখানে এরশাদ ভাইয়ের একটা মহব্বতের কথা বলি। তিনি এই মাহফিলে তাবারকের জন্য 2,70,000 টাকা দিয়ে একটি গরু দিয়েছেন। মারহাবা, জোরে বলবেন না? এই মাহফিলটা যে সাজিয়েছেন, আপনাদের ইনসাফ এবং বিবেক কি বলে যে এই চিকদাইরের সন্তানেরা চুল পরিমাণ কৃপণতা করে নাই। আপনাদের সৌন্দর্যের জন্য, আপনাদের মেহমানদারির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদুল ইসলাম বাসা সাহেব, তিনি দুবাই প্রবাসী, তিনি একটি মহিষ দিয়েছিলেন। জোরে বলেন না মারহাবা। তাহলে এরশাদ ভাই আর হলো শহীদ ভাই বাসা ভাই, তিনি দিলেন একটি মহিষ, আর এরশাদ ভাই দিলেন গরু। তাহলে একটা বড় একটা তাবারুকের আয়োজন তাদের পক্ষ থেকে হয়েছে। ঘরে ঘরে পৌঁছেছে তো? পৌঁছেছেন মাশাআল্লাহ। লোকমান সওদাগর সাহেব 50,000 টাকা দিয়েছেন প্যান্ডেলের জন্য। জোরে বলেন মারহাবা। আমি সবাইকে স্মরণ করছি, নামগুলো আপনাদেরকে বলছি দোয়া দেওয়ার জন্য। তো এখন এই বছর হইতে অনেক আনুষ্ঠানিকতার কথা আপনারা শুনলেন। এটা ৪র্থতম বার্ষিক মাহফিল। এই মাহফিলটা আগামীতে ৫ম হোক, আপনারা চান কি চান না? আজকের মাহফিল প্রমাণ করে যে রাউজান চিকদাইরের মানুষ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকে কি তবারক আছে? কি দিবেন? সবার জন্য দিবেন। তো এত লোক দিবেন কিভাবে? মানে দেওয়া যাবে? ওরে বাবা, 4,000 শুধু চেয়ারই নাকি? আল্লাহু আকবার। 4,000 চেয়ার বাহিরিগুলা বাদ, এটা সাধারণ কোনো কথা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, এই হলো এবারের কালেকশন। এখন ৫ম বার্ষিক মাহফিলটা করতে গেলে আপনাদের কিছু অংশগ্রহণ লাগবে। আমাকে আপনারা 6.5 মিনিট একটু সময় দিবেন। কয় মিনিট বলছি? 6.5 মিনিট সময় চেয়েছি। বিসমিল্লাহ। একজন লোক হাত তুলে বলুন, হুজুর আমি আগামী বছর, আমি ছোট মানুষ, আমার কথায় কি কেউ দিবে? দিবে দিবে ইনশাআল্লাহ। এগুলো করতে গেলে অনেক বড় লোক লাগে, আমি তো ছোট মানুষ। আল্লাহ তুমি মিলাই দিও। আমি ছোট মানুষের কথায় দিবে না কেন? আমি তো নিজেকে দামি মনে করি, কেন আমি আহলে বাইতের পক্ষে আছি। কথা কন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, নবীর প্রেমে আমি যার কথা বলছি তিনি অনন্য। ঠিক কিনা? 3 লাখ টাকার একটা গরু। ওরে আল্লাহ, আমার তো প্রমোশন হয়ে গেছে। তিনি এরশাদ ভাই এবার দিল 2,70,000 টাকা দিয়ে গরু, আর আগামী বছর দিবে 3 লক্ষ টাকা দিয়া গরু। এটা স্লোগান দেন না কেন আপনারা? মাইকটা কি মাইকটা চালু করবেন না? মাইকটা চালু করবেন।
আরে এরশাদ ভাইয়ের কথা কো, এরশাদ ভাই দিলেন একটা গরু কোন 3 লক্ষ টাকা দিয়া। এরশাদ ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা জান আছেন। আমারও আব্বা নাই, আম্মা জান আছেন। আমি ওনার আব্বার জন্য খাস করে দোয়া করি, ওনার আব্বাকে যেন জান্নাতবাসী করে বলেন আমিন। ওনার আম্মাকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে কোটিপতি বানায় দাও, যেন বারবার মদিনায় যায় আমার নবীকে সালাম দিতে পারে, যেরকম আমিন। বিপদ আপদ থেকে হেফাজত রাখো, আমিন। ব্যবসা করছো, বহুত লোক ডুবাই আছে, আমার মাঝে মাঝে ফোন দেয়। আমি যখন প্রথম আসছিলাম রাউজানে, কোন জায়গায় জানো, পাঠানপাড়া না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সর্বপ্রথম আসছিলাম ওখানে, দুবাইয়ের অনেক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। মারহাবা। তো যাই হোক, মাহবুব ভাই তিনি আগামী বছর এই প্রোগ্রামের তাবারকের জন্য 500 কেজি চাউল, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, 2 মিনিট চলে গেছে, 6.5 মিনিট চাইছি। আশা করি এর ভিতর থেকে একটা কিছু হবে। ওর আব্বা, মাহবুবের আব্বা নাই, মাতা পিতা দুজনই নাই। আল্লাহ এই মাহবুবের আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালাই দেন, আমিন। ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বলুন আমিন। বাবা জান একটা গরু পাইছি 3 লক্ষ টাকা দামের, এখন আরেকটা তো আমার লাগবে, আরেকটা না হলে তো আমার কাজটা সম্পন্ন হবে না। ওনার একটা চমৎকার নিয়ম দেখলাম, বাড়ি বাড়িতে নাকি তারপর পৌঁছাই দিছে। প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ বাবলু মিয়া, কই বাবলু সাহেব, মোহাম্মদ বাবলু সাহেব, তিনি দিবেন 30,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। বাবা জান আপনারা রাগ করবেন না, এই কালেকশনটাও একটা এবাদতের অংশ, কারণ এটা এবাদতে মালই আছে, এবাদতে মালই, মাল দিয়ে সহযোগিতা করা, বলে না মারহাবা কোনা গেলে। ভাইয়ের আমার, আপনার নাম কি? সংগঠনের সদস্য নাম কি তোমার? ইব্রাহিম দিবে 5,000 টাকা, বলে মারহাবা। আমার আরেকটা মহিষের দরকার ছিল, এই মহিষটা যদি না হয় তাইলে মনে করবো যে আমি গতবারের মতো পারলাম না। একটা শখ আর কি, যে একটা লোক মহিষ দিলে আমার অন্তরটা শান্তি পাবে। মুসাফির মানুষ, একটা লোককে মহিষ দিবে। এবার মহিষটা কত টাকা দিয়ে কিনছিলেন? 1,50,000 টাকা। ইনশাল্লাহ ব্যাপার না, তবে আপনি দিবেন মহিষটা 1,60,000 টাকা দিয়া। আমি একটু বেশি দিব, 10,000 টাকা বেশি। 1,60,000 টাকা দিয়ে একটা মহিষ দিবেন, এমন একটা হুসাইনি প্রেমিক চাই। আমি আওয়াজ করে একটা স্লোগান দিব আর দোয়া করবো হৃদয় থেকে। হাত তুলে বলুন তো দেখি, 1,60,000 টাকা দিয়ে একটা মহিষ দিবেন আগামী বছর, এমন কেউ কি এখানে আছেন? এই বাহিরে ফোন লাগান, মোবাইলগুলো খোলা রাখেন। লাইভে যারা আছেন আপনার আমাদেরকে কমেন্টস করুন, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন, ভাই আমি কষ্ট পাবো। কি আপনি দিবেন? ও আরে আপনি তো বসেন, আপাতত বসেন, সিঙ্গেল লাগে। এখন দাঁড়ানো দেখলে ভিতরটা নাড়া মারে, আমার মনে হয় যেন এই লোকটা মনে মহিষের লোকটা। তাহলে একটা কাজ করি শফিক ভাই, 3 জনে মিলালি 50-50 করে 3 জন লোক না, তারপর তো একসাথেই হবে। মাশাল্লাহ, একজন লোক বলেন হুজুর আমি 50,000 টাকা দিব মহিষ বাবদ, মোট 3টা লোক লাগবে। বিসমিল্লাহ, প্রথম লোকটা দেন। 50,000 টাকা কে দিবেন একটু হাত তুলুন, যে ইনশাল্লাহ 50,000 টাকা দিবেন। কেউ আছেন? পাইছি পাইছি, ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে আলী আকবরের ওয়াজি আজকে করছি, দেখছেন নাম কত সৌভাগ্যবান, নামটা কে জেনে রাখছে রে বাবা। আল্লাহ জানে হযরত আলী আকবরের সঙ্গে জান্নাত করে, আমিন কর। আমার ভাই আলী আকবর ভাই দেখছেন নি, আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব, তিনি দিলেন 50,000 টাকা, বলেন মারহাবা। সব বলিব। এই আপনি সাউন্ডটা একটু উঠাই দেন না বাবা, আমার পর আর কোনো বক্তা নাই তো, একটু উঠাই দেন, আর রাখার দরকার নাই। কার জন্য রাখবেন? আমি আলেকপুরের দোয়াটা করে নেই। হ্যাঁ, আলেকপুর আপনার আব্বা আম্মা আছে ভাই?
আপনার আব্বা আম্মা আছেন? হ্যাঁ, বাবা নাই, মা আছে। মা আছে। অসুস্থ? অসুস্থ না? আল্লাহ আপনি শেফা করেন, আমিন কর। আল্লাহ তার পরিবার পরিজন যারা কবরে আছেন, কবরকে জান্নাতের গুলজার বানায় দেন, আমিন। হ্যাঁ ভাই, আর কার কথা বলছিলেন? শুনেন, আমি 1,60,000 টাকা চাইছিলাম মহিষ বাবদ, উঠছে কত? 50। এখন আর 50 চাইবো না, আমি 5 জন লোক চাইবো 20,000 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাক পাঞ্জাতের মহব্বতে একজন দেন 20,000। এই যে পেয়ে গেছি। নাম কি বাবা? মোহাম্মদ শাহ আলম সাহেব। তিনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। খুব আশিক মানুষ, অনেক আশিক মানুষ, অসুস্থ মানুষ। আল্লাহ আপনি তারে পূর্ণ শেফা দান করেন, আমিন কর। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, আমিন। আর একটা ভাই দেন 20,000 টাকা। একটা বছর পরে 20,000 কোনো ব্যাপার না, নিয়ত করেন আল্লাহ আপনাকে অনেক বরকত দিবে। আপনি দিবেন। বাবা নাম কি? মোহাম্মদ ফজল সাহেব। তিনি দিলেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন, কোটিপতি বানায় দেন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মুর্দা কলবকে জিন্দা করেন। কবরে যারা চলে গেছেন প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালাই দেন, বলেন আমিন। দুইজন 5,000, দুইজন হয়েছে 20,000, আরো লাগবে 3 জন। নূর নবী স্যার কি আসছেন? কোথায় জানে আছে আল্লাহ জানে। নূর নবী স্যার দিয়েছেন 11,000 টাকা, এবার দিছে 11,000 টাকা, আর আগামী বছর দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। নাম কি? আমার কাজী মোহাম্মদ শফিউল মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদরি ভাইয়ের ভাই জনাব মোহাম্মদ, এলাকার বড় ভাই না? নাম কি? মোহাম্মদ তৌহিদুল আলম। তিনি দিয়েছেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তিনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে বরকত দেন, বলুন আমিন। মোহাম্মদ মনসুর। লেখে কে? ওনাকে আমার সামনে নিয়ে আসেন। আপনি লিখতেছেন? আপনি সামনে আসেন না একটু, আপনি একটু আমার সামনে আসেন, একটু কষ্ট করে লেখার জন্য একটু বসেন, একটু এমনি পরিবর্তন এইভাবে না, এইভাবে লেখেন। লেখেন মনসুর 20,000 টাকা। মারহাবা কোন কেন? আচ্ছা 20,000 কয়জন হয়েছে? না, 5 জন হয়েছে। 1 জন 2 7 জন না? 20,000 7 জন হয়েছে? না না, 5 জন। 5 20 কত? 1,50,000। আমার মহিষটা কত দিয়া লাগবে? 1,60,000। একটা কাজ করি, বেহেস্ত কয়টা? বেহেস্ত কয়টা? 5 জন যেহেতু উঠছে, আর 3 জন নেই, 8টা বেহেস্তের মহব্বতে আরো 3 জন। আল্লাহ যেন এই দানের উসিলায় যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে, আমিন কর। বিসমিল্লাহ। আরেকজন দেন 20,000। ওই একদম ওই কোন ধরেন ধরেন ধরেন। মোহাম্মদ জেবাল হোসেন, প্রবাসী না? তিনি দিবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। মোহাম্মদ গিলমান হুজুর, রিদওয়ান হুজুর, মোহাম্মদ রিদওয়ান সাহেব, জান্নাতের দারোয়ান রিদওয়ান। মোহাম্মদ রিদওয়ান সাহেব দিলেন, মাওলানা রিদওয়ান সাহেব দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা এটা বোনাস। আল্লাহ আপনি কবুল করেন। আর 2 জন লাগবে বাজি, আর 2 জন লাগবে। রমজান 20,000 টাকা। মোহাম্মদ রমজান, তিনি দিলেন, রমজান আলী সাহেব দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা একটা কথা বলি, নিরপেক্ষ সিদ্ধান্ত দিবেন। আমি যে ওয়াজ করেছি দলিলের বাইরে কোনো কথা বলেছি এবং কোনো অযথা কথা বলেছি? এখন হয়তো কমিটিতে দাবি অনুযায়ী কিছু কালেকশন করতেছি, হয়তো ডান বাম অনেক কথা হতে পারে, আনন্দে উল্লাসে হতে পারে। এটাকে আপনারা কুট করে ছেড়ে দিবেন না। এতক্ষণ যে আলোচনা করেছি ভালো ভালো কথাগুলো আপনারা ছেড়ে দেন। খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে আমাকে প্রশ্নবিদ্ধ করবেন না। এই 20,000 কয়জন হয়েছে বাবা? 6 জন। 7 জন হয়েছে 20,000। এখানে তো 7 জন।
এখানে 7 জন হয়েছে বাজি, আর একজন দেন 20,000। ওই যে এইদিকে একজন, আবার ওই দিকে একজন, লাগছিনি পেস। এখন পরে আরেকজন না মিলে কি যাইতে পারি? এখন 9 জন হয়ে গেছে বাজার, আর একজন দিয়ে আশারে মুবাশশারা। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, এই 10 জনের মহব্বতে 10 জন দিবেন। ওনার নাম কি? ওনার নাম কি? মোহাম্মদ জামাল উদ্দিন। 20,000 টাকা, মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন। আর ওনার নাম কি? নাজিম। নাজিম দিয়েছেন 20,000 টাকা, মারহাবা কর। আরেকজনকে এটাও নাজিম, নাজিম 1, নাজিম 2, 20,000 টাকা বলেন, মারহাবা কর। নবীজির পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। ঠিক কিনা? 10 জন হইছে? হ্যাঁ, মোহাম্মদ জুয়েল 200 কেজি চাউল, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বল। মহিষের জন্য চেয়েছিলাম 1,60,000, এখন মহিষের জন্য টাকা উঠছে 2,10,000, 2,50,000। মারহাবা জোরে বল। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, মোহাম্মদ নুরুন নবী 2টা ছাগল। আবার ছাগল কেন লাগে নাকি? ও, উনি সব করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নেন তাইলে। মুরগি দিল, নিয়েন। মারহাবা বলেন। এক মাহফিলে গেছিলাম, বাজি লাকড়ি সহকারে তুলতে হয়েছে। এমন যন্ত্রণা করছিলাম, লাস্টে এলাচি, কিশমিশ, দারচিনি, লবণ সহকারে নিতে হয়েছে। কি আশ্চর্য কালেকশন। রাখেন একটু, আপনি একটু ধৈর্য ধারণ করেন। আমি টাকা তুলতে পারি না, চেষ্টা করলে আবার পারি। এখন এই প্যান্ডেলটা কত লাগছে? প্যান্ডেলটা আজান, আজান শুনবেন? আজান শুনতেন? আচ্ছা বসেন আপনি। আচ্ছা শুনেন, একটা কথা বলি। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 1 লক্ষ, 3 লক্ষ, কত? 2 লক্ষ টাকা লাগছে। এই 2 লক্ষ টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই নেই ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। এখন দেখেন কিভাবে তুলি। বিসমিল্লাহ। একজন লোক দিবেন, হুজুর আমি দিব 10,000, হাত তোলেন। এক। মোহাম্মদ আলী আকবর সাহেব লেখেন 10। ওনার থেকে 20 লাগবে কেন? উনি কি টাকার বস? ভাই 20,000 লাগবে, নাহলে মানবে না ওরা। ঠিক আছে তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, এই উনি আলী আকবর না? মাশাআল্লাহ, অনেক বরকতপূর্ণ নাম। মোহাম্মদ আলী আকবর সাহেব, তিনি দিলেন 20,000 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের এলাকার একজন লোক আছে না, লুকমান সওদাগর সাহেব? উনি যে 50,000 টাকা দিয়েছিল, ওনার কিন্তু এই 50,000 টাকা চলবে না। আমি আসার পরে ওনার সুনাম শুনতেছি। কই লোকটা? কই না, এটা হইতো না তো। এই 50,000 টাকা দিলেন, অডিশনের কেউ মানে না, কিন্তু আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন আর একটু বাড়ানো যায় কিনা। কন কি কইবেন? তুমি স্লোগান দাও না কেন? আমাদের লোকমান সওদাগর সাহেব 50,000 টাকা দিয়েছিলেন। আমি ওই সময় ওনাকে দেখি নাই, চোখে দেখি নাই। কে দিয়েছেন? আমার দেখার আগ্রহ ছিল। এখন দেখেছি বরাবর, কুল্লু সাওয়া, একদম সিনা বসিনা বরাবর। সুবহানাল্লাহ না গেলে তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা, বলেন মারহাবা।
আল্লাহ ওনার ব্যবসায় বরকত দেন, হায়াতে বরকত দেন, আমিন। মা বাবার গুনাহ মাফ করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, আমিন কোন। আচ্ছা, আমি আসা না সেটা পরে একটু চিন্তা ভাবনা করে নি। মোহাম্মদ হেলাল, মোহাম্মদ হেলাল সাহেব দিয়েছেন 10,000 টাকা, বলেন মারহাবা। আরেকজনকে 10,000 কে বললো নাই? আচ্ছা, লোকমান বাইরে 50,000 লেখেন না কেন? 1 লক্ষ টাকা। না, এটা 1 লক্ষ টোটাল হয়েছে এখানে, এটা কিন্তু প্যান্ডেলের জন্য। হ্যাঁ দেখেন, কারণ জান্নাতের বাগানের আয়োজন করতেছেন তারা। আর কে? সিএনজি শফি সাহেব 5,000, অসুবিধা না, আমি নেব। মাশাআল্লাহ। আরেকজন দেন 10,000। শুনেন, এই মাহফিলটার পরিবেশটা দেখেন কত সুন্দর। নাম কি? মোহাম্মদ আবিদ দিয়েছেন 10,000। ওই পিছনে একজন কে আছেন, আরেকজন দেন 10,000। নাম কি? মোহাম্মদ রুবেল, তিনি দিলেন 10,000, বলেন মারহাবা। আবিদ দিলেন 10,000, মারহাবা। লোকমান ভাই দিলেন 1,000, মারহাবা। 1 লক্ষ, সরি 1 লক্ষ, মারহাবা। আর আমাদের আলেক সাহেব দিলেন 20,000 না? হেলাল 10,000, মারহাবা। কত মন রাখতাম, মেমোরিটা তো শেষ হয়ে গেছে। এখন দেন আরেকজন দেন 10,000। এই 10,000 কয়জন হয়েছে? ওই কয়জন হয়েছে? হুজুর আপনি 10,000 টাকা দেন না, আপনি 10,000 টাকা দেন না। আস্তে, 3টা হয়েছে 10,000। আরেকজন দেন, আর 2জন দিবেন 10,000 পাক পাঞ্জাতন। আরেকজন দেন, ওই যে একজন হাত তুলছে। আরে এখন কি আঙ্গুল ফোটানোর সময়? কি আশ্চর্য পোলাপান, বুঝে না সোজে না কিছু, এখন গেছে আঙ্গুল ফুটাইতে এইভাবে। কি আশ্চর্য, আমি আমার ভিতরটা নাড়া মারছে। আমি মনে হচ্ছে 2 লক্ষ টাকা বুঝিয়ে দিব। যাক, একটু আপনাদের একটু হাসাচ্ছে আর কি, একটু মনটা ইজি করতেছে আর কি, কষ্ট নিয়েন না আপনারা। মারহাবা কোন। টোটাল কত হয়েছে? 1 লক্ষ 1,60,000 টাকা হয়েছে প্যান্ডেল বাবদ। কত লাগে মোট? 2 লক্ষ। আর কত লাগে? 40,000। এটা কোনো ব্যাপার না যদি ওনারা দেয়, ঠিক আছে তো ইনশাল্লাহ। আমি এই টাকা না তুইলা সকাল 8টা বাজলে আমি যাবো না, এটা কমিটমেন্ট। একজন আসেন, বিসমিল্লাহ। ইসলামের 4 জন খলিফা, এই 4 খলিফার মহব্বতে 4 জন লোক দাঁড়াবেন। একজন, বিসমিল্লাহ। 10,000 টাকা কে দিবেন? মোট 4 জন লোক লাগবে, তারপর কালেকশন শেষ। একজন দিবেন 10,000। কোথায়? ওই যে একজন, নাম কি? ইসমাইল। মোহাম্মদ ইসমাইল, 10,000 টাকা, মারহাবা বলেন। মারহাবা। আরেকজন দেন 10,000। আর 3 জন লোক লাগবে, 3 জন, 10 করে 30,000 টাকা আজকে পাই নাই। যদি একজন লোক পাইতাম তো ভালোই তো ছিল। এমন লোক থাকতে পারে যে 30,000 দেওয়ার মতন। লাস্টের ফিনিশিংটা দিয়ে দেন আপনি। আরেকজন দেন 10,000। কে দিবেন? 10। মোট 3 জন লাগবে। মোহাম্মদ তৈয়ব, 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর মাত্র 2 জন, খলিলুর রহমান, বোলাগাজী তালুকদার সাহেবের বাড়ি, মোহাম্মদ খলিলুর রহমান। কত? কি আশ্চর্য ব্যবসা। চাইছি 10,000, কই দিব 50,000। জোরে কেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। প্যান্ডেল শেষ, আর লাগবে না। ওভার হইছে, আর দরকার নেই। হ্যাঁ, এবার একটা ফেসবুকে লিখে দেন যে আর দরকার নেই। মোহাম্মদ, নাম কি? মোহাম্মদ ইমন দিবে 5,000 টাকা, বলেন মারহাবা। আমি 10 মিনিট আপনাদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস করলাম। কেউ কি কষ্ট পাইছেন? কেউ কি কষ্ট পাইছেন? রাউজান আবার আসলে কি আপনারা কষ্ট পাবেন? আরে না, এটা বাদ দেন। না না না, সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ব্যাপক তাবারুকের আয়োজন করেছেন। আপনারা নিশ্চয়ই তাবারুক নিয়ে যাবেন। এবং আমরা এখন মিলাদ কিয়াম করব। ও একজনের আবদার ছিল আজান দেওয়ার জন্য, তবে আজানের অর্ধেক বলবো, বাকিটা বলবো না। এই আপনি এই কোটা দেন তো, একটু বাড়াইয়া দেন তো সাউন্ডটা। ভালো, এরকম না, রিপিট দেন, 1 2 3। ভালো।
হয়েছে না? হ্যালো, আরেকটু দেন। হ্যালো, আমি আজান দিচ্ছি। একজন মুরব্বী রিকোয়েস্ট করেছেন, অনুরোধ রাখতে হয়। আর পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। এই ধ্বনি যদি না দিই তাহলে হক আদায় হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول আপনাদের সবার যতটুকু জোর আছে এমন ভাবে এখন আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক এই রওজানের গুরুস্থান কবরবাসীদের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আমিন কোন। আমিন। সবাইকে ডাকটা দিতে রাজি আছেন? আমি আপনাকে নামাজের দিকে ডাকবো, আপনি রবকে ডাক দিয়ে খুশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ। حي على الصلاة. ওই কোণা দিয়ে যারা আছেন আপনাদের আওয়াজ যেন আমার কানে আসে, ওই কোণার মানুষ যেন আওয়াজ কানে আসে। কাছে যারা আছেন তারা তো আছেন, আবার রবকে ডাক দিবেন, ইনশাআল্লাহ রব খুশি হবে। হাইয়া আলাল ফালাহ। حي على الفلاح. ফজরের দিব না এশার দিব? ফজর তো ইনশাআল্লাহ। সামনে কোন নামাজ আছে? ইনশাআল্লাহ। আসসালাতু খায়রুন মিনান নাওম। আসসালাতু খায়রুন মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই খুশি না বেজার?
এখন সিদ্ধান্ত এখন নেবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত, বল্লমের আঘাত এবং তলোয়ারের আঘাত নিয়ে 2 রাকাত নামাজ পড়ছি কি পড়ে নাই? আর কথা বলেন, পড়ছি কি পড়ে নাই? তাইলে এই কারবালার ঘটনা থেকে আমাদের হৃদয়ে নামাজের চেতনা জাগ্রত করি। আমরা আজকে ওয়াদা করি, আমরাও সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নামাজ পড়ে বুঝিয়ে গেছেন, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। ওদের অন্তরে ছিল মুনাফিকি, আমার অন্তরে ছিল হুব্বে রাসূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যেই হুব্বে রাসূল নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারবালার মাঠের 3টা শিক্ষা। একটা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর জৈনব শহর বানু এবং সকিনা তারা যুদ্ধের ময়দানও পর্দা করেছেন। আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? 3 নম্বর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। বলুন এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর বিদায় বেলায় 2টা কথা বলে যাব, রাখবেন সবাই আশা করি। 1 নম্বর, নেশা করা যাবে না। এই যে আওয়াজ নাই এখন, ফাঁকে ফাঁকে অনেক ডিলার বসে আছে, মাঝে মাঝে কিছু ডিলার বসে আছে যারা গাঁজা এবং মাদকের ডিলার, আর কিছু কিছু বসে আছে পকেটে নিয়েও তারা মাদক বিক্রি করে। আমি বলবো গতকালও যদি আপনি মাদক সেবন করেন, আমি বলবো অসুবিধা নাই। আজকে আসার আগেও বহুত লোক আবার ট্যাবলেট খাইয়েছে, মুখে চকলেট দিয়েছে, আমি বলবো অসুবিধা নাই। কিন্তু আজকে ইমামে আলী মুকামের ময়দান থেকে তওবা করে যান, আজ জীবনে আমরা নেশা করব না। রাজি আছি না নাই বলেন? আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসে। গুনাহ করেছেন পাহাড় পরিমাণ, কিন্তু আমরা নেশা করব বলেন বন্ধ। ওই কথা না, বন্ধ। ইয়াবা, একবার ইয়াবা বলেন, বন্ধ। ইয়াবা, ওই আবার ইয়াবা, আও বন্ধ কোন বন্ধ? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে। আমার অনেক ফোন দেখো, হুজুর এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না। আমি কো মোল্লা দি চিটিং। মোল্লা কি চিটিং? সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? ডরা ডরা ফাইরুজের ডরা। সুদ এখন কেউ মুখ চলে না, কারণ সুদ যে রানিং। বলেন সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, নেশা, চুগলখুরি, মুনাফিকি, মিথ্যা কথা, ভালো কথা। ভালো কথা বলে বন্ধ, এটা কোনো কথাই না, এটা কোনো কথাই না। লুকমান সৌদাগর সব কই আর আছে ওই যে মোবাইলটা লেগে দিই না স্যার, দেখছেন নি উল্টা পাল্টা করে। এবার বলেন নামাজ চলবে, চলবে, আওয়াজ করে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, যৌতুক। যৌতুক চলবে, যৌতুক চলবে। আর যারা নিছেন তো শেষ হই, নতুন করে নিয়েন না। কথা কোন ঠিক নিও? যৌতুক কি চলবে না বন্ধ হবে? খবরদার। ইদানিং কিন্তু বেশি খবর পাওয়া যাচ্ছে, 5 দিন আগে বিয়ে, 5 দিনের মাথায় একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। গতকাল দেখলাম স্ত্রী স্বামীকে কিডনি দিছে, স্বামী আর একটা পরকীয়া করে চলে গেছে। এই সংসারে বিশ্বাস না থাকলে সংসার টিকে না। কথা বলেন টিকে না। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম